ভয়াবহ যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে একটা পার্টিকুলার পেজ, এবং যেই পেজটার ট্যাগটা হচ্ছে অ্যানোনিমাস মেইন পেজ। অ্যানোনিমাস মেইন পেজ থেকে বলা হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে আ স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস। এরপর বলা হচ্ছে উই সি আ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং, দিস উইল বি আ রেজাল্ট অফ পোর মেইনটেনেন্স অফ দ্যাট বিল্ডিং, উই শ্যাল ডু এভরিথিং in our power to avert this terrible catastrophe we have seen coming. এই যে কথাটা বলা হয়েছে এখানকার শুরুর লাইনটা হচ্ছে, এবং একদিন আগের এই পোস্টটা, স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস। একটা স্কুল বিল্ডিং ভেঙে পড়বে, সেটা কলাপস করবে, এবং সেটা রিজন হিসেবে সেখানটায় বলা হচ্ছে উই সি আ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং, দিস উইল বি আ রেজাল্ট অফ পোর মেইনটেনেন্স অন দ্য বিল্ডিং। সেই বিল্ডিং এর বা সেই ভবনের পোর মেইনটেনেন্স, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এরকম একটা ঘটনা ঘটবে, এবং সেটা একটা স্কুল বিল্ডিং এ ঘটবে। এরকম একটা ভবিষ্যৎবাণী অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে একদিন আগে, এবং একদিন পরে বাংলাদেশের একটা স্কুল বিল্ডিং, মাইলস্টোন কলেজের বিল্ডিং এ বিমান আছড়ে পড়েছে। নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকেই। সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশু শেষ হতে পারে, খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে বলেও সতর্ক করা হয়। বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে। তবে কোথায় হবে, কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে। এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই। অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোনো উপায় নেই, কারণ সবার মুখমণ্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাস্ক দিয়ে। আর পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, একটি পেজে অ্যানোনিমাস এখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে যে একটি স্কুল ভবনের উপর একটি দুর্ঘটনা হবে, এখানে কিছু ছাত্রছাত্রী মারা যাবে, এমন পোস্ট একদিন আগে করা হয়েছে। বাংলাদেশে একদিন পরেই এমন একটি ঘটনা ঘটল। প্রিয় দর্শক, আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে কি কোনো ষড়যন্ত্র এর পেছনে আছে, না কোনো একটা ষড়যন্ত্র করে এই কাজটা করা হচ্ছে, বা এর পেছনে কারা আছে, বা এই কাজগুলো কারা করছে? প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণগুলো তথ্য সহকারে শুনে আসি। মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকেই। সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশু শেষ হতে পারে, খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে বলেও সতর্ক করা হয়। বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে। তবে কোথায় হবে, কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে। এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই। অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোনো উপায় নেই, কারণ সবার মুখমণ্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাস্ক দিয়ে। আর পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না। যদিও প্রোফাইল লোকেশনে লেখা আছে হাওয়াই, তারপরও অনেকে বিষয়টিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার সাথেই মেলাচ্ছেন। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পেজের কোনো সত্যতা নেই। ফেক পেজ খুলে ভয় ধরানোর জন্য বিশেষ চক্র এসব পোস্ট দিয়ে থাকতে পারে। আবার অনেকে মনে করছেন আগের কোনো একটা পোস্ট হয়তো ক্যাপশন এডিট করে দিয়েছেন, সেটাই মানুষ শেয়ার দিচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এই ধরনের পোস্টকে আমলে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু এই পোস্টেই নয়, বাংলাদেশের নাম মেনশন করে একাধিক পোস্ট দেওয়া হয়েছে 2,94,000 ফলোয়ারের ওই পেজ থেকে। তবে দুর্ঘটনার বিষয়ে আইএসপিআর জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। এমনকি পাইলট বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও উল্লেখ করে আইএসপিআর। বাংলাদেশের ইতিহাসের বিপর্যয়কর দিন আমার প্রজন্ম বা আমার বয়সী যারা দেখেছে আজকের দিনের মতো এতটা খারাপ দিন হয়তো আমরা দেখিনি। ছোট ছোট বাচ্চারা, আমার নিজেরও সন্তান রয়েছে, স্কুলে যায়, নার্সারিতে পড়ে, সেই বাচ্চারা যেভাবে পুড়ে গেছে, যেভাবে পুরা ছোট ছোট সোনামণিরা একটু সাহায্যের জন্য বাইরে দৌড়াদৌড়ি করছিল, পেছনে জ্বলছিল ব্যাগ, সেই ব্যাগটা খসে পড়েছে, কাপড়টা সেই বাচ্চার গায়ের চামড়ার সাথে এঁটে গেছে আগুনে পুড়ে। অসংখ্য অভিভাবক তাদের সন্তানদের খোঁজে এদিক সেদিক ছুটছে, কেউ খুঁজে পাচ্ছে না। রক্ত লাগবে, নেগেটিভ গ্রুপের রক্ত। সেই রক্ত দেওয়ার ক্ষেত্রেও সবাই উৎসাহী চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক ভিড়ের কারণে বার্ন ইউনিট যেতে পারছে না।
ভয়াবহ একটা দিন। এই দিনে আজকে আমার কোনো ধরনেরই আসলে স্পোর্টস রিলেটেড আলোচনা করার ইচ্ছে নেই। সকাল থেকে আপনারা দেখছেন যে আমি চেষ্টা করেছি আমার পেজের মাধ্যমে যতটুকু যুক্ত করা যায় মানুষজনকে এই ভয়াবহ দুর্ঘটনার সাথে এবং মানুষের সাহায্য কতটুকু এনশিওর করা যায় সেই চেষ্টাটা করেছি। বাট কিছুক্ষণ আগে একটা পেজের কিছু স্টেটমেন্ট চোখে পড়লো এবং এই আলোচনাটা শুধুমাত্র আমি আমার ইউটিউব পেজে করছি, যেটা আসলে আটকে ওঠার মতো। আমি জানি না সত্য মিথ্যা কি, হয়তো পরবর্তী সময়ে বাংলাদেশের যারা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করেন তারা খুঁজে বের করবেন, বা এই পেজটাকে যারা মনিটর করছেন তারা খুঁজে বের করবেন যে এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ভয়াবহ যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে একটা পার্টিকুলার পেজ এবং যে পেজটার ট্যাগটা হচ্ছে অ্যানোনিমাস মেইন পেজ। অ্যানোনিমাস মেইন পেজ থেকে বলা হচ্ছে যে কথাটা সেটা হচ্ছে আ স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস। এরপর বলা হচ্ছে উই সি আ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং, দিস উইল বি আ রেজাল্ট অফ পোর মেইনটেনেন্স অফ দ্যাট বিল্ডিং, উই শ্যাল ডু এভরিথিং in our power to avert this terrible catastrophe we have seen coming. এই যে কথাটা বলা হয়েছে এখানকার শুরুর লাইনটা হচ্ছে, এবং একদিন আগের এই পোস্টটা, স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস। একটা স্কুল বিল্ডিং ভেঙে পড়বে, সেটা কলাপস করবে, এবং সেটা রিজন হিসেবে সেখানটায় বলা হচ্ছে উই সি আ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং, দিস উইল বি আ রেজাল্ট অফ পোর মেইনটেনেন্স অন দ্য বিল্ডিং। সেই বিল্ডিং এর বা সেই ভবনের পোর মেইনটেনেন্স, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এরকম একটা ঘটনা ঘটবে, এবং সেটা একটা স্কুল বিল্ডিং এ ঘটবে। এরকম একটা ভবিষ্যৎবাণী অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে একদিন আগে, এবং একদিন পরে বাংলাদেশের একটা স্কুল বিল্ডিং মাইলস্টোন কলেজের বিল্ডিং এ বিমান আছড়ে পড়েছে। এই যে পোস্টটা দেওয়া হয়েছে এটা প্রায় 50,000 জন বাংলাদেশের মানুষ, অধিকাংশই তারা শেয়ার করেছে, কমেন্ট করছে, এবং এই পার্টিকুলার পেজের ওনার যিনি, তিনি একটা পর্যায়ে গিয়ে আমি দেখলাম যে কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছেন। এবং 1 ঘন্টা আগে একটা নতুন পোস্ট এসেছে, আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করছি, কারণ জিনিসগুলো আসলে কাকতালীয় নাকি কোনো ভাবে কোনো পরিকল্পনার অংশ সেটা আমরা কেউ জানি না। সো আমাদের সবারই সচেতন থাকার দরকার এই মুহূর্তে। 1 ঘন্টা আগে যে পোস্টটা দেওয়া হয়েছে এটারও ভয়াবহ। বোম উইল ডেটোনেট ইন বাংলাদেশ ইন ফিউ উইকস ফ্রম টুডে। বাংলাদেশে বোম ডেটোনেট করা হবে আজকের দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে। উই আর সার্টেন অফ দিস অ্যাজ দ্য প্লট ইজ কারেন্টলি অনগোয়িং বাই দ্য এনিমিজ অফ দ্য মেনশন কান্ট্রি। একটা প্লট রেডি করা হয়েছে এই বোমের যে ইস্যুটা বলা হয়েছে ফিউ উইকস পরে যেটা ঘটবে, এবং সেটা হচ্ছে এই পার্টিকুলার দেশের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক যাদের, তারা এরকম প্লট একটা রচনা করেছে। হোটেলস এন্ড হসপিটালস আর দ্য মেজর টার্গেট। বাংলাদেশের হোটেলস এন্ড হসপিটালস, এবং আরো যদি আমি পার্টিকুলারলি বলি এটা হচ্ছে ঢাকা শহরের, কারণ হোটেলস হসপিটালস ওইরকম বড় হোটেল বড় হসপিটালে আপনি যদি সত্যি যদি এটা হয়ে থাকে কোনো প্ল্যান বা প্লট করা হয় অ্যাটাক করার, বোমার কথা বলা হচ্ছে, তাহলে সেরকম ঘটনা ঘটানো সম্ভব শুধুমাত্র ঢাকা শহরে, যেহেতু এটা ঘনবসতিপূর্ণ বড় বড় হোটেলস রয়েছে, হসপিটালস রয়েছে, এবং কেউ যদি সত্যি টার্গেট করে রাজধানী ঢাকাকে টার্গেট করা হবে। একদিন আগে পোস্ট করা হলো স্কুল বিল্ডিং কলাপস করবে। আজকে স্কুল বিল্ডিং তারা বলেছে পোর মেইনটেনেন্সের জন্য কলাপস করবে, ভিন্ন রিজনে কলাপস করলেও সেই কলাপসের সাথে এটার একটা যোগসূত্র অনেকে খোঁজার চেষ্টা করছে। আবার বাংলাদেশকে নিয়ে ঠিক 1 ঘন্টা আগে যে পোস্টটা করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে একটা বোম ডেটোনেশনের একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনার সাথে ক্ষতিগ্রস্ত করার যে লক্ষ্য স্থির করা হয়েছে প্রতিপক্ষ বা এনিমিদের দ্বারা, সেটার টার্গেট হচ্ছে হোটেলস এন্ড হসপিটালস। আমি খুবই টেন্সড আসলে। আমি বিশ্বাস করতে চাই যে এই তথ্যগুলোই, মানে যে খবরগুলো এসেছে এই পার্টিকুলার পেজ থেকে, এগুলো সবগুলো ভুয়া। কাকতালীয় ভাবে কিছু জিনিস হয়তো কিছু অংশ লেগে গেছে, এবং যেহেতু লেগে গেছে সেটা তার পেজের কাটতি বাড়ানোর জন্য এরকম কোনো কিছু করার চেষ্টা করলে করতেও পারে, এটা আমি বিশ্বাস করতে চাই। এত স্পেসিফিক ভাবে কারোর কাছে তথ্য যদি থেকে থাকে এবং সেই তথ্যটা যদি সে পেয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত তাদের কাছে অন্তত ইনফরমেশন থাকার কথা ছিল। দ্বিতীয় যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে আজকে যে ফ্লাইটটা ক্র্যাশ করেছে আপনারা সবাই জানেন, এটা প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমানগুলোর যে প্রশিক্ষণ মডেলের বিমানগুলো রয়েছে সেগুলোর একটা। সেই প্রশিক্ষণ বিমানের যিনি পাইলট ছিলেন তাকে ইজেক্ট করার জন্য বলা হয়েছিল, তিনি কিন্তু নিজেকে সেফ না করে চেষ্টা করেছেন বিমানটিকে এমন একটা জায়গায়, তিনি দেখছেন যেটা বিধ্বস্ত হবে সেটা যেন লোকালয়ে না হয়, এটা মাঠের মধ্যে চেষ্টা করেছেন জীবন দিয়ে হলেও। সো এখানটায় আসলে কিভাবে ওই স্কুল বিল্ডিং কলাপসের যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে সেটা লিঙ্ক করে, এটা আমার বোধগম্য না, আমি বুঝতেছি না। আর পোর মেইনটেনেন্সের কথা বলা হয়েছে স্কুল বিল্ডিং এ, নট দ্যাট পার্টিকুলার ট্রেনিং এয়ারক্রাফট, রাইট? যদি এমন বলা হতো যে ট্রেনিং এয়ারক্রাফটে পোর মেইনটেনেন্সের জন্য সেটা একটা স্কুল বিল্ডিং এ কলাপস করবে, তাহলে ওটা সেন্স মেক করতো, কিন্তু কোনো কিছুকে আসলে উড়িয়ে দিতে পারছি না, চাইলেও মন থেকে পারছি না। এবং সবচেয়ে বড় ভয়ের কারণ যেটা, সেটা হচ্ছে যে হসপিটালস এন্ড হোটেলসে আঘাত করা হবে, এবং সেই আঘাতটা করা হবে এই যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, যে দেশকে মেনশন করা হয়েছে বাংলাদেশকে, সেই বাংলাদেশের উপরই, এবং পার্টিকুলারলি হয়তো সেটা ঢাকা শহরে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস, এবং সেটা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে। যে তথ্যটা বলতে চাই আবারও, আমাদের এখন যেটা করার রয়েছে, আমরা ভিড়ভাট্টা না করে, ভিডিও না করে, আমরা মানুষদেরকে, ওই যে রিক্সাওয়ালারা যারা হচ্ছে মাইলস্টোন কলেজের আশপাশে, তারা নাকি হচ্ছে 20 টাকা রিক্সা ভাড়া 200 টাকা চায়, ব্যবসায় বসে গেছে।
চটপটি ঝালমুড়ির দোকানও নাকি আশপাশে হয়ে গেছে, ক্ষুধার্ত মানুষ তাদের আত্মীয় স্বজনকে তাদের ছোট্ট সোনামণিদের খুঁজতে গেছে সেখানটায়। কেউ ক্ষুধার্ত হলে যেন সেই চটপটি উচ্চ দামে বিক্রি করা যায়। বাঙালির ক্যারেক্টার খুব অদ্ভুত না? আগামীকাল সকাল থেকে ব্লাডের প্রয়োজন পড়বে। গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে এখানটা আসলে প্লাটলেটের দরকার পড়ে। 4 ব্যাগ নর্মাল ব্লাড আমরা যেটা দেই সেটা থেকে 1 ব্যাগ প্লাটলেট তৈরি হয়, বা 1 ব্যাগ প্লাটলেট আপনি সংগ্রহ করতে পারেন। আগামীকাল সকাল 8টার পর থেকে আসলে এই প্রয়োজনটা হবে। 24 ঘন্টা রোগীদেরকে ব্লাড দেওয়া হয় না বার্ন কেসে, যেটা আমরা হসপিটাল মারফত জানতে পেরেছি। সো আগামীকাল ব্লাডের একটা সংকট হবে। মনে রাখবেন, 1 ব্যাগ ব্লাডের প্রয়োজন পড়লে সেটা 4 জনকে ডোনেট করতে হবে, দেন 1 ব্যাগ প্লাটলেট হবে। নাম্বার 1। নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেগেটিভ গ্রুপের ব্লাডের খুব বেশি প্রয়োজন। এটা আজকে আমরা মোটামুটি আজ করতে পেরেছি। পজিটিভ ব্লাডগুলো মোটামুটি আমরা ম্যানেজ করতে হয়তো পারবো, সমস্যা হবে না। আমি আমার পেজের মাধ্যমে আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি যে আসলে আপনারা যেন রেডি থাকেন, সবাই যেন ওখানটায় অন্তত একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে আমার ফেসবুক পেজটাকে ব্যবহার করতে পারেন, প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন, সেই অনুরোধটা রেখেছিলাম। সবাই সেখানটায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তবে নেগেটিভ গ্রুপের ব্লাডের খুব বেশি প্রয়োজন পড়বে, এবং এই ব্লাডটা কিন্তু আগামীকাল খুব বেশি প্রয়োজন পড়বে আপনার 8 AM মর্নিং। সো আপনারা যারা প্লিজ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, সন্ধানী, বাঁধন, ইউনিভার্সিটিস গুলো একটা বড় রোল প্লে করে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সময় ডিবেটিং সোসাইটির সাথে ছিলাম, আমাদের পাশেই বাঁধনের অফিস ছিল, হল ডিবেটিং ক্লাবের পাশেই বাঁধন ছিল। তারা ট্রিমেন্ডাস রোল প্লে করে। সো তারা যেন এখানটা একটা বড় রোল প্লে করে। সাধারণ মানুষ যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ, আপনারাও যেন একটু হেল্প করেন স্বতঃস্ফূর্তভাবে বার্ন ইউনিটি গিয়ে। সবার জন্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা, তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার। আমরা আপনাদের সঙ্গে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত,
সবাইকে আল্লাহ শান্তি দেন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি, আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে আসলে কি ষড়যন্ত্র হয়েছে বা কারা এই কাজটি করছে বা সামনে আরও কি ভয়ানক তথ্য দিচ্ছে, আসলে কি ঘটনা ঘটবে সামনে। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু শুনলেন, এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।